نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا علاوة قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد السابلون نحن كل ذو الإسلام قانونه القرآن نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا لا نخاف عوامي ليج ولا نخاف BNP علاوة قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد السابلون الجهاد السابلون আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্ব নবীর অপমান শৈবনারে মুসলমান বিশ্ব নবীর অপমান সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাত তো 12টার বেশি আছেন নি আপনারা আছেন তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ তুমি কবুল করো জোরে করে আমিন আল্লাহ মঞ্জুর করো জোরে করে আমিন গুনার গাটুরি বহন করে এসেছি মোনাজাত শেষে নিষ্পাপ হয়ে বাড়িতে ফেরার তৌফিক দান জোরে করে আমিন মুহতারাম হাজিরিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই কথা কোন ঠিক কিনা তারপরে কোন নবী আসবে না উলামায়ে কেরামকে ওই দন দিয়ে গেছেন কথা কোন ঠিক কিনা এই দন নবীদের দন কাদের সেনায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস শুধু ওয়ারাসাতুন নবী আমগো নবীর ওয়ারিস নয় ওয়ারাসাতুল আম্বিয়া সমস্ত নবীদের ওয়ারিস কথা কোন ঠিক কিনা উলামায়ে কেরামের সিনার ভিতরে আদম নবীর দন আছে শীষ নবীর দন আছে ইউনূস নবীর দন আছে নূহ নবীর দন আছে ইব্রাহিম নবীর দন আছে মুসা নবীর দন আছে ঈসা নবীর দন আছে ইয়াকুব নবীর দন আছে আইয়ুব নবীর দন আছে ইয়াহইয়া নবীর দন আছে ইসমাইল নবীর দন আছে শুআয়ব নবীর দন আছে জাকারিয়া নবীর দন আছে রাহমাতুল লিল আলামিনের দন আলেমদের সিনায় আছে কথা ঠিক কি না আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত যাদেরকে ইলম দিয়েছি এদেরকে অসংখ্য মর্যাদার মালিক বানাইছি ঠিক কি না এটা আলেমের মর্যাদা প্রেসিডেন্টের চেয়েও বেশি কথা কোন ঠিক কি না এটা আলেমের মাদ্রাসার জমিদার চেয়েও বেশি তালুকদার শিকদার খান পাঠান চৌধুরী ব্যাপারী শিল্পপতি মন্ত্রী মিনিস্টার উপজেলা চেয়ারম্যান মেয়র মহোদয় সমস্ত মহোদয়ের উপরে মহোদয় হযরতে উলামায়ে কেরাম কথা ঠিক কি না
এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ দিয়েছে। কত গুণ আল্লাহ বলে নাই? কথা কোন ঠিক কিনা? এই জন্য একটা আলেমের সাথে কথা বলতে অত্যন্ত সাবধান, অত্যন্ত আদব, অত্যন্ত আখলাক, অত্যন্ত নম্রতা, অত্যন্ত ভদ্রতার সাথে কথা বলতে হবে। নবুয়তের আগুন মৌলভীর সিনায়, ঠিক কিনা? ঘটনা তো শোনাইছিলাম আপনাদেরকে। হারুন রশিদ প্রেসিডেন্ট ইরাকের, কোন দেশের? ইরাকের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কাকে বলে? আরে বাপরে, অহংকারী এবং তুখোর প্রেসিডেন্ট, অত্যন্ত শাহেনশাহ হযরতে হারুন রশিদ। প্রেসিডেন্ট হারুন রশিদের বাসভবন বাগদাদে। কোথায়? বাগদাদে। প্রেসিডেন্ট ভবন কোথায়? বাগদাদে। তার বাসভবনের একটা ভবনের পরের ভবনটাই আব্দুল্লাহ ইবনে মুবারকের। যেরকম আল্লাহু আকবার, সেরা আলেম, পৃথিবীর সেরা একজন আলেম, ইমাম আবু হানিফার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারকের ভবন প্রেসিডেন্ট হারুন রশিদের ভবনের পাশেই। বিশাল বড় মাদ্রাসা, 1 লক্ষ ছাত্র লেখাপড়া করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছাত্ররা বিকাল বেলায় হুজুরের কাছে দরখাস্ত জানাইলো, জাহাপনা আমরা আপনার মাদ্রাসার ছাত্র, প্রায় লক্ষাধিক ছাত্র, আমরা বিকাল বেলা একটু হাঁটাচলা করব, খেলাধুলা করব, মাঠ নাই, ছোট মাঠ, 10,000 ছেলে হাঁটার জায়গা নাই, এখানে 1 লক্ষ ছেলে তো কুলি ফেললেও এটা নদী হয়ে যাবে, আমাদেরকে খেলার সুযোগ দেন, বিকাল বেলা আমরা শরীর চর্চা করি। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, তোমরা পাশে প্রেসিডেন্ট হারুন রশিদের পার্ক আছে, সেখানে ঢুকে পড়বা। সুবহানাল্লাহ। এই পার্ক তো খোলাই, এটা তো এমনি খালি পড়ে আছে। প্রেসিডেন্ট হারুন রশিদের ছেলে মামুন রশিদ, মামুন তো জীবনে দোতলাতে নিচে নামে না। নামে? প্রেসিডেন্টের গোলাপান কি দোতলাতে নামে? এরা একজন হাঁটলে পিছন দিয়ে 10 জনে পাহারা দেওয়া লাগে, কে কইনা মারে দেয়। কথা ঠিকই না? হারুনের ছেলে মামুন তো আর দোতলাতে নামে না, অথচ প্রেসিডেন্টের জন্য যে পার্ক রাখছে, এখানে লক্ষ লক্ষ মানুষ খেলতে পারে, তোমরা সব যাও পার্কে ঢুকবো। আল্লাহু আকবার। পরে ছাত্ররা কো, হুজুর যদি প্রেসিডেন্ট ওনার গার্ডরা যদি কিছু বলে, কিছু বললে এটা পরে দেখা যাবে, তোরা ঢুক, খেলা শুরু কর দেই। বৃহস্পতিবারের দিন লক্ষাধিক ছাত্র সব ঢুকে পড়ছে প্রেসিডেন্ট পার্কে। যখন পার্কের দিকে ছেলেরা দিছে ধাক্কা, গার্ড আইসা সব গেট খুলে দিয়েছে। আল্লাহু আকবার। খেলো। যখন বাচ্চারা খেলতেছে, হারুন রশিদ দোতলা থেকে মুসকে মুসকে হাসে, কো মাশাআল্লাহ, যা হোক নাজাতের একটা উসিলা হইছে, কোরআনের পাখিরা আমার পার্কে খেলতে আইছে। যেরকম সুবহানাল্লাহ। এই যে চালু হইছে তো হইছে, বেশ কিছুদিন ধরে মাদ্রাসা আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলেরা প্রেসিডেন্ট পার্কে খেলে, হারুন তো মুস্কি হাসে, কিন্তু হারুন রশিদের স্ত্রী জেবুন্নেসা, কি নাম? জেবুন্নেসা, সে জানে না যে পার্কের মধ্যে আইসা বিকাল বেলায় মাদ্রাসার পোলাপান খেলে। আরেকদিন দেখে হারুন রশিদ বাসায় নাই, জানালাতে ছায়া দেখে মনে হয় যেন আসমান থেকে ফেরেশতার বহর নামছে। সুবহানাল্লাহ। কিরে খালি সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা টুপি, এটা কি ফেরেশতা না মানুষ? এতগুলো করতে গেল আমগো পার্কে, জীবনও তো দেখি নাই, অতিথি পাখি কোত্থেকে আসলো? গার্ড কয়, ম্যাডাম উনারা আব্দুল্লাহ ইবনে মুবারক যে বড় হুজুর আছে না, বড় হুজুর ছাত্র, এরা খেলে, আর স্যারে তো নিষেধ করে না, বসে বসে থাক, খেলো, এই জন্য ওনাদেরকে খেলতে দিয়েছি। যে বন্যাসার তো প্রেসার হাই উঠে গেছে, 130 বা 160 হাই প্রেসার। হ্যাঁ, আমাদের পার্কে, সরকারি পার্কে মৌলবীরা খেলবে, এটা মেনে যাওয়া না, এটা হবে না, এটা হতে পারে না, নিরাপত্তার বিঘ্নতা ঘটবে, নানান কথাবার্তা। আসুক, হারুন রশিদ আজকে কথা আছে। বিকাল বেলা হারুন রশিদ বাসায় আসছে, যে বন্যাছে তো গাল ফুলায় বইছে, যে ফুলাইছে, আধা কেজি চাউল ভিজাইছে। এখন আল্লাহু আকবার, হারুন কয়, এত চাউলের ফিডে কে খাইবো, যেমনে গাল ফুলাইছো, ঘটনা কি? ঘটনা কি? আপনি কেন মৌলবীদেরকে আমাদের পার্কে খেলতে দিলেন? এটা কি মানায়? নিরাপত্তার বিঘ্নতা ঘটবে। হারুন রশিদ ডাক দেখো, যে বন্যাছা, যে বন্যাছা, জ্ঞানী মেয়ে মনে করে তোমাকে বিয়ে করেছিলাম, আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। ওরে যে বন্যেসা, এরা বিশ্ব নবীর ওয়ারিস, রাহমাতুল লিল আলামিনের দন পাইছে, আর আমি ফেরাউনের দন পাইছি। কার সঙ্গে কার তুলনা করো? আল্লাহু আকবার।
তুমি শুনো, আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, এই দেশের প্রেসিডেন্ট ছিল ফেরাউন, প্রেসিডেন্ট ছিল নমরুদ, প্রেসিডেন্ট ছিল কারুন, প্রেসিডেন্ট ছিল সাদ্দাত। আমি প্রেসিডেন্ট হারুন প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুন দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিশ পাইছি, আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। সুতরাং এরা খেলবে, এদের পায়ের ধুলা আমার বাড়ির জানালায় লাগবে, আমার বাড়ির খিড়কিতে লাগবে, আমার বাড়ির জামা কাপড়ে লাগবে, আমার বাড়ির দরজায় লাগবে, চৌকাঠে লাগবে। আসরের ময়দানে আল্লাহ জানা হারুন প্রভাবশালী প্রেসিডেন্ট ছিল দুনিয়াতে, নাজাতের জন্য পরকালের জন্য কি নিয়ে আসছো? তখন আমি বলবো আমি কিছু আনতে পারি নাই, আমি উলামায়ে কেরামের পদধূলি নিয়ে আসছি। কোরআনের পাখিদের পায়ের জুতার ধুলার উসিলে আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে আর্তনাদ করব, আল্লাহ যেন এই মৌলবীদের পদধূলি পায়ের ধুলার বরকতে আমাকে মাফ করে দেয়। জোরে গো সুবহানাল্লাহ। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দা'i মালু ফাইন্নাল মাল লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত উলামায়ে কেরাম, উলামায়ে কেরামকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, কিসের রাজা কিসের বাদশা। আল্লামা কারি তৈয়ব সাহেব খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক, উনি ছিলেন মক্কা মুকাররমার গভর্নর, মক্কা সিটির গভর্নর ছিলেন আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক। উনি তাবেঈন ছিলেন, কি ছিলেন? তাবেঈন। আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক মক্কা সিটির গভর্নর ছিলেন। আমাদের সিটির গভর্নরদেরকে মেয়র বলে, এখন কি বলে? মেয়র বলে, নগর পিতা মেয়র। তখন গভর্নর বলতো আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক, উনি ছিলেন মক্কা সিটির গভর্নর। উনি একদিন বাইতুল্লাহ শরীফ এসে ফজরের নামাজ পড়ছে, পইরা বাইতুল্লাহ ফজরের নামাজ পড়ার পর কাবা শরীফের ইমাম সালাম ফিরে যখন মুসল্লিদের দিকে ফিরে বসছে, তখন মক্কা সিটির গভর্নর এসে মুসাফা করতেছে। সুবহানাল্লাহ। আয়েশা বাইতুল্লাহর ইমামের সাথে সালাম দেখো, সালাম আলাইকুম ইয়া শেখ, সালাম আলাইকুম ইয়া শেখ, আনা আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক, মালিক মক্কাতিল মুকাররমা। আমি মক্কা মুকাররমার প্রেসিডেন্ট আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক, আমি আপনার কাছে দোয়ার জন্য আসছি। বাইতুল্লাহর ইমাম কয়, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আপনাকে। কি জন্য আসছেন? কয় আসছি আপনার কাছে কয়েকটা মাসলা জিজ্ঞাসা করার জন্য। এই মক্কা সিটির মধ্যে আমি তো এটার গভর্নর, তো এখানে সবচেয়ে বড় আলেম কে? আপনি তো কাবা শরীফের ইমাম, আপনার চেয়ে বড় আলেম বোধহয় আর কেউ নাই। আর কেউ থাকলে তো হে ইমামতি করতো, যেহেতু আপনি ইমামতি করেন তাহলে নিশ্চয়ই মক্কা সিটির আপনি সবচেয়ে বড় আলেম। আল্লাহু আকবার। কাবার ইমাম ডাক দেখো না, আমার চেয়ে বড় আলেম মক্কা সিটিতে আছে, আপনার চেয়ে বড় আলেম আছে মক্কা সিটিতে। উনি কে? ওনার নাম আতা ইবনে আবি রবাহ। আল্লাহু আকবার। হযরত আতা উনি তাবেঈন ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, মুফাসসির ছিলেন, মুজতাহিদে মুতলাক ছিলেন। যারা কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খাড়ো একটা মানুষ, নাকটা বুসা, কালো একটা মানুষ, বেলালে হাফসির মতো কালার, ছোট মানুষ, বাচ্চা মানুষ, নাম তার আতা ইবনে আবি রবাহ। উনি তাবেঈন, উনি ছিলেন শ্রেষ্ঠ আলেম মক্কা সিটিতে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক, উনি মক্কা সিটির গভর্নর। উনি বলতেছেন তাহলে আমি ওনার কাছে যাব, ওনার কাছে যাই মাসলা জিজ্ঞাসা করব। আগের দিনে মাসলা জিজ্ঞাসা করার আগে মানুষ জানতো বড় আলেমকে, মুহাক্কিক আলেমকে, তার কাছে মাসলা জিজ্ঞাসা করতো। আর এখন মাসলা জিজ্ঞাসা করে ডাক্তারের কাছে, পেঁয়াজের দোকানদার, রসুনের দোকানদার, জাকির নায়েক, অমুক নায়েক, হোমিওপ্যাথি ডাক্তার, এলিপ্যাথি ডাক্তার, হেরা বলি ফতুয়া দেয়। জাকির নায়েকে ফতুয়া দিছে তারা 8 টাকা। এ কি মুলবি? এ কি মুলবি? হে ডাক্তার, তার ডাক্তারই জানবে বেটা। হে আবার 8 টাকা কোন লেখে, হে 12 টাকা কোন লেখে, 8 টাকা বলো, বড় টাকা বলবে না, উলামায়ে কেরাম বলবে। কথা ঠিক না?
ডাক্তারের কাছে ফটো আনতে যায়। এই জাতির ধ্বংস তো আর দেরি নাই, কথা ঠিক কিনা? এ দোস্ত, আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক বাসায় গেছে, যায়া দুইটা রাজপুত্ররে বলছে রাজকীয় পোশাক পরো, রাজকীয় পোশাক পরাইছে। গোলাম রে বলছে ঘোড়াটা সাজা, গদিটা লাগা, সুন্দর গদি পরাইছে, বকরা লাগাইছে, লাগাম লাগাইছে, চাবুক লইছে, লইয়া আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক ঘোড়ার উপরে উঠছে, দুই ছেলেকে উঠাইছে, উঠায় সোজা গেছে আতা ইবনে আবি রাবার দরবারে। বাইতুল্লাহর ইমামকে জিজ্ঞাসা করে, আচ্ছা আতা ইবনে আবু রাবা হইলেন এই মক্কা সিরির সবচেয়ে বড় আলেম, ওনার বাসভবনটা কোথায়? ওনার কি বাসভবন আছে? ওই যে সফা পাহাড় আছে না, সফা মারওয়া, এই সফা পাহাড়ের কোনাটার মধ্যে দেখবেন তাবু দিয়ে রাখছে, তাবুর ভিতরে উনি বৈশাখ কিতাব মোতালা করতেছে, নয়তো জিকির করতেছে, নয়তো নামাজ পড়তেছে। যাইয়া দেখবেন পর্দাটা খোলার আগে